গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে স্যাটারডে, তো এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে আসি, তারপরে কথা হবে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমি মোটামুটি আছি। চলুন, তারপরে দেখা হচ্ছে। আজকে সকালে জলখাবারে হয়েছিল পরোটা আর এই আলু মটরের তরকারি করেছিলাম। এই দিয়ে প্রথমে ছেলেকে একটু বেড়ে দিলাম, তারপরে নিজেরা খেলাম। এবার পড়িয়ে ফেরার সময় মাসির কাছ থেকে প্রত্যেক দিন আমি একটু বাজার করি। আজকে উচ্ছে আম নিয়েছিলাম, আর সেরকম কিছু নিইনি। শশা নিয়েছি, উচ্ছে নিয়েছি, আম নিয়েছি, তাই একটুখানি বাজারটাকেও দেখালাম। সামনে লোকজন সমস্ত বাজার নিয়ে বসেছে। এটা হচ্ছে আমাদের হাটের বাজার। আমি ওখান থেকে যখন পড়িয়ে ফিরি তখন এই মাসির কাছ থেকে আমি বাজারটা বেশিরভাগ করি, কারণ মাসি আমাকে সব কিছুই ভালোই যায় যতটা দেওয়ার। বন্ধুরা, আজকে হচ্ছে আম পোড়ার শরবত করেছি। এই যে শরবতটা কীভাবে করেছি, এক কুচো আদা দিয়েছি, আর হচ্ছে আমটাকে পুড়িয়ে সেটাকে মিক্সিতে পুরো এর মধ্যে দিয়ে সেটাকে মিক্সিতে গ্রেট করে নিয়েছি, পুরোটাকে চুষে নিয়ে আমটাকে রস করেছি। আর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আর হচ্ছে বিট নুন, আর জিরেটাকে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দুটো গ্লাস দেখছেন, প্রথম এইদিকে দেখা, এই যে দুটো গ্লাস, এবার ডেকোরেশন করা পড়া। এর মধ্যে আমি বিট নুন দিয়ে রেখেছি, এই একটা গ্লাস, একটু দাঁড়াও। প্রথমে একটা গ্লাস নিয়েছি, একটা লেবু নিয়ে তার এইভাবে চারিদিকটা লেবুটাকে রসটাকে লাগিয়ে নিতে হবে, কারণ মুখে পড়লেই এই জায়গাটা সুন্দর লাগবে। এইবার দেখছেন এখানে বিট নুনটা আমি দিয়ে রেখেছি, জাস্ট ধুয়ে নিলাম, বিট নুন লেগে গেছে একটা হলে। দ্বিতীয়টার মধ্যে আবার একটা, শুধু এখানে লেবুটাকে এটাকে চারিদিকে লাগিয়ে নিলাম, নিয়ে আবার বিট নুনের মধ্যে বসিয়ে, পুরো গ্লাসটা লেগে গেছে, বসিয়ে দিলাম। এইবার যেটা করব আমি, এই এক গ্লাস, দু গ্লাস আমার হয়ে গেছে। আমি পুদিনা পাতা বাড়িতে স্টোর করেই রেখে দিই, এনে ভালো করে ধুয়ে একটু অল্প একটু রোদে শুকিয়ে নিই, একটুখানি গরম গরম, এখন রোদে দেওয়ার দরকার নেই। এইবার এর মধ্যে যেটা দেবো, একটা পুদিনা পাতা এখানে দিয়ে দেবো, আর দুটো লেবু আমি কেটে রেখেছি জাস্ট ডেকোরেশন করার জন্য। আমার আম পোড়া শরবত রেডি। আর যদি মনে হয় যে একটুখানি আর দুটো আইস দিয়ে দেবো এর মধ্যে, উঠে দাঁড়িয়ে দেখা, দু গ্লাস আমার আম পোড়া শরবত রেডি। এটাকে আমি স্টোর করে রেখে দিতে পারি, বাড়িতে কেউ এলে আমি তাকে চটজলদি, কেউ অতিথি এলে রেখে দেবো, সেটাকে তাকে দিতে পারবো। আজকে সকালে এই আম পোড়া শরবত দিয়ে আজকে শুরু করলাম। ছেলে হাজব্যান্ড দুজনেই বাড়ি আছে, ওরা দুজন খাক, কেমন হয়েছে বলুক, তারপরে দেখা যাক কী হয়। আপনারাও আসুন, আপনাদের এই করে খাবো। এই গরমে এর থেকে ভালো জিনিস আর হয় না। চলুন, আজকে এটাই। আজকে দুপুরে করেছি লাঞ্চে ভাত করেছি, আর আমার ছেলের জন্য আলু আর একটু কুচো আলু আর কী বলে গেল, আরে পাঁপড় ভাজা, সরি, আর ডিম সেদ্ধ ভালোবাসে। আর এখানে একটু করে ওর মতন সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি অল্প একটু করে দিচ্ছি, একদম মাখো মাখো। আগের দিনের না, এটা আগের দিনেরটা নয়, না এটা আজকে, এটা আগের দিনের ঝোল ঝোল ছিল, আজকে একদম গা মাখা করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের উচ্ছে চচ্চড়ি, ওর মাছ ঝাল দিয়ে দিয়েছি, দই মাছ করে দিয়েছি, আলু পোস্ত, টক ডাল আর ভাত, এই দিয়ে আজকে। ওর আবার দই আছে, দইটা দেখাও, এখানে দইটা, এই যে দই আছে, আর হচ্ছে ওর লেবু পানি যা খায়, আর এখানে ফ্রেশ জলটা দিয়ে ওর লেবুটার মধ্যে দিয়ে দেয়। যে এখানে আমি রোজই রাখি, এর মধ্যে পুদিনা পাতা আর লেবু দিয়েই রেখেছি, এই জলটা এখানেই ওর নিয়ে নিয়েছে। আজকে খাবার দাবার দেখে কি মনে হচ্ছে, সব ঠিক আছে? হ্যাঁ, ওর পছন্দেরই সব কিছু আছে। এই দিয়ে দুপুরের আজকে লাঞ্চটা সেরে নেব। আজকে সন্ধেবেলা গেছিলাম, একটু গঙ্গার ধারে গেছিলাম, মানে এত গরম লাগছিল, একটু বাইরে আমি আমার ছেলে হাজব্যান্ড গেছিলাম, তো গঙ্গার ধারে বসেই একদম তখন জোয়ার এসছে, একটু একটু করে জল বাড়ছে, তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। প্রচুর মানুষজন কিন্তু গঙ্গার ধারে বসেছে, একটু হাওয়া,
শুধুমাত্র একটু হাওয়া খাওয়াবে বলে। সারাদিন এত তাপ, তার থেকে একটু নিস্তার পেতে বাচ্চা বড় সব ছেলে মেয়ে সবাইকে নিয়ে পরিবারের সকলেই গঙ্গার ধারে এসে বসেছে একটু হাওয়া খাওয়ার জন্য, একটু নিঃশ্বাস ফেলার জন্য। এই স্বস্তিটা একটু দরকার বলেই সবাই চলে এসছে। আমি যেন দেখানোর চেষ্টা করেছি জোয়ারের জল একটু করে বাড়ছে, আর পাশেই দেখতে পাচ্ছেন গাছ রয়েছে, আর লোকেরা সবাই এসে একটু বসেছে, কি বড় কি ছোট সবাই, বেশিরভাগ মানুষজনই এখানে প্রত্যেক দিনে হয়তো বসে, আমরা আজ প্রথম গেছি। শুধু তাই না, আপনাদের দেখতে পাচ্ছেন গঙ্গার ঠিক নিচের দিকে বেশ কয়েকটা কুকুরকেও আমি দেখেছি শুয়ে আছে। ওপারটা নৈহাটির দিকে আলোয় আলোকিত, এই ধারটা ছোট্ট দিকে একটা পার্ক আছে, বেশ ছেলেরা ওইখানে দেখলাম সবাই বসে আছে, এমনকি বাড়ির মায়েরাও সবাই মিলে গিয়ে একটুখানি গঙ্গাধারে বসেছে যাতে সন্ধেবেলাটা একটু আরাম পাওয়ার জন্য। আমি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে চারিদিকটা পরিবেশটা কেমন, ওপারটাকেও দেখাচ্ছিলাম। আর তখন যেহেতু জোয়ার এসছে তাই জল একটু একটু করে বাড়ছে, আর বেশ কয়েকটা কুকুর কিন্তু একদম গঙ্গার ঘাটের কাছেই শুয়ে আছে। আর বেশ ভালো লাগছিল, কারণ একটু একটু করে হাওয়াও দিচ্ছিল। আমি নিজে বসছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম চারিদিকে কত লোকজন বসে আছে। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনেই গেছিলাম কি করতে না, একটু হাওয়া খেতে। সারা দিন ঘরের মধ্যে বদ্ধ থাকার পর এই সন্ধেবেলাটা একটু গঙ্গার ধারে গিয়ে কোনো দিনই খুব একটা গঙ্গার ধারে গিয়ে বসি না, মাঠের ধার দিয়ে একটু যাওয়া আসা করি, তবে আজকে গঙ্গার ধারে একটু বসে বেশ ভালোই লাগছিল, কারণ তখন জোয়ার এসেছিলো। এই দেখছেন 4-5টা কুকুর সারাদিন এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সবাই গঙ্গার ধারে একদম জলের একটু পাশেই সব কটা কুকুরই শুয়ে পড়েছে। ওদের দেখে বোঝা যাচ্ছে সারাদিন এত তাপের মধ্যে যে কি অবস্থা ওদেরও। দেখুন অবলা জীবগুলো পা তুলে যে যার মতন মুখ তুলে সব শুয়ে আছে, গঙ্গার হাওয়া খাচ্ছে আর নিজেদের স্বস্তি থেকে একটু নিঃশ্বাস ফেলছে। সারাদিন ওই রোদে রোদে থাকার পর ওদেরও যে ক্লান্তি এসেছে সেটা আমরা দেখেই বুঝতে পারলাম, এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আজকে বর্তমানে আমাদের যা পরিস্থিতি, অবলা জীবগুলোর কিন্তু সেম একই অবস্থা। ওরা বলতে পারে না, আমরা বলতে পারি, বলছি আর কষ্ট নিতে পারছি না, কি গরম, কিন্তু ওদেরও গরম হচ্ছে, ওরাও প্রচণ্ড কষ্ট পেয়েছে। এইবার চলে আসছি আমি, আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনে গঙ্গাঘাটে দাঁড়িয়ে একটুখানি নিজেদের সামনে আপনাদের তুলে ধরলাম। বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে, তবে আজকের ডিনার খুব সাদা মিঠে, গরম প্রচুর পড়েছে, তাই ছেলে বলল যে আজকে রাত্রে এই ডিনারটাই করো মা, তো সেটাই করলাম। চলুন আপনাদের, যেটা হচ্ছে গরম গরম ভাত করলাম, আবার ডাল ভাতে করেছি, আলু ভাতে করেছি, এখানে শশা পেঁয়াজ কেটেই রেখেছি, একটা ডিম সেদ্ধ, যেহেতু রাতেরবেলা আমিও খাবো না, ওর বাবাও খাবে না, সকালে একটু পোস্ত আছে, তো সেক্ষেত্রে এই দিয়ে আজকে রাত্রিবেলা, আর ঘি তো আছেই যেটা আমার লাগবে, ওরা দুজনে কেউ খাবে না, এই দিয়ে আজকে রাতের আমরা ডিনারটা সেরে নেবো। চলুন তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া রাত্রে ডিনার কমপ্লিট, তবে দেখালাম তো যে ডিনারে কি কি করেছি। শুধুমাত্র আলু ভাতে ভাত ডিম সেদ্ধ করেছি, ও ডিম সেদ্ধ পছন্দ করে না, ও আলু ভাতে আর ডাল ভাতে দিয়েই খেয়েছে। ডিম সেদ্ধ পছন্দ করি না, কে বলতো? তোর খেয়ে না কেন আজকে? আজকে খাইনি। ও আজকে রাত্রিবেলা খায়, ও পোচ ভালোবাসে। হ্যাঁ ও পোচ ভালোবাসে, কিন্তু আমি খাই। সেদ্ধও খায়, কিন্তু আজকে খাইনি, কেন আমি জানি না। তো সেক্ষেত্রে ওর তো ভীষণ ভালো প্রিয় খাবার, কেন ছোট্টবেলা থেকে এই খেয়ে ও স্কুল গেছে, যতবার গেছে আলু ভাতে ডাল ভাতে ভাত খেয়ে, তাই জন্য ওর ক্ষেত্রে এটা খুব একটা কষ্টদায়ক নয়। কিন্তু রাতের বেলা গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আমার ভেতর দিয়ে ঢুকছিল না, খুব কষ্ট হচ্ছিল আজকে। তো আমি তো ডাল ভাতে তো ভালোই বাসি না, ওই ডাল ভাতে বাবা, ওর দিনের বেলা তবু খাওয়া যায়, রাতের বেলা খাওয়া যায় না ভাই। তবু আলু ভাতে দিয়ে আমি একটু পটল সেদ্ধ করে নিলাম, পটলটা ভাতে দিয়ে পটল দিয়ে খেলাম, পটল আলু ইয়ে করে খেলাম। এক্ষেত্রে আজকে রাত্রে যত ভাবলাম ঠান্ডা ঠান্ডা খাবো, কিন্তু ওই গরম ভাত খাওয়া যাচ্ছিল না। যদি রেখে দিয়ে জল ভেজানো থাকতো, মানে জলে ভিজিয়ে রাখতাম ভাতটা, কিন্তু এদের তো না, এটা তোমার সেদ্ধ চালে খেতে পারলে না, তোমার যদি আতপ চাল হতো, মানে গোবিন্দভোগ, তাহলে তুমি খেতে পারতে, তাহলে তোমার ভালো লাগতো, ঘি দিয়ে আর আলু ডাল দিয়ে। যাকে আজকে রাতটা এইভাবে চলে গেল, ভাবলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা খাবো, কারণ সন্ধেবেলা আমরা তিনজনই বেরিয়েছিলাম, এত গরম লাগছিলো ঘরে, আর ভাল লাগছিল না, তাই জন্যে গঙ্গাধারে গিয়ে বসলাম। আপনাদের তো দেখালাম গঙ্গাধারে তখন জোয়ার এসছে, কি ভালো লাগছিলো। ও বলছিল জলে নেমে একটু পা দেবে,
কিন্তু আমি বললাম না, জোয়ার এসছে, ধারের দিকে যাওয়া ঠিক না, তো গেল না। তো খুব ভালো লাগছিল, ওখানে বসছিলাম সন্ধ্যেবেলা, একটু অন্যরকম লাগে, যদিও হয় না যাওয়া। তো মায়ের পুরো বাধ্য ছিল একদম, মা যা বলে তাই শোনে একদম পুরোপুরি। হ্যাঁ না, এখানে বাধ্য, বলো কি বলছো? বলছি মায়ের যা বলে মায়ের কথা খুব করে পালন করে ও, কিন্তু মায়ের কথাতে খুব মানে ইয়ে দেয়, সায় দেয় না, মায়ের কথা সায় দিয়ে নয়, মায়ের কথাটাও মানে যে জানে মা যেটা বলছে সেটা ঠিক। তো ঠিক আছে, আমি বললাম, গেল না, সেটাই ঠিক করেছে। আমি সামনে আছি বলে ঠিক আছে, এটা তো সবসময় ওকে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, আমাকে তো সারা জীবনে ওকে বলতে হবে। আমার কাছেও সারা জীবনই ছোট। তো বলো কিছু, আর কিছু বলবে? খাওয়া দাওয়া কেমন হলো? আমার তো ভালোই হয়েছে। হ্যাঁ, ওর ভালো হয়েছে, ও আলু ভাতে ভাত, ডাল ভাতেও খুব পছন্দ একটা খাবার ওর কাছে, তার মধ্যে একটুখানি, তার মধ্যে একটুখানি পেঁয়াজ না মাখলে আমার আবার ভালো লাগে না, তার মধ্যে শসা পেঁয়াজ কেটে নিয়েছে, তো সেটা দিয়ে আমার আজকে ভালোই হয়েছে, আমার কোনো ব্যাপার না। তা চলুন, আজকে রাতটা ডিনার হয়ে গেছে, তো মানে ভিডিওটাকে এন্ড করতে হবে। ওর বদলে তোমার বলেছিলাম যে একটু আলু পটল দিয়ে ঝোল যদি না না, সেটা বলেছিলাম তোমাকে, তুমি তো বলে আর রাতে করতে হবে না। না না, ওই কি, ওই ভাতে ভাতে না খেয়ে যদি একটু আলুর পাতলা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে আর সাদা তরকারি করে দিতাম না, খুব ভালো হতো, সেটা করলেই ভালো হতো। কিন্তু বলো রাতে বেলার কিছু করতে হবে না, চলো একটু বেরিয়ে তোমার এসছি। জন্য বললাম যে তোমার কষ্ট হবে আবার কষ্ট গরমে। না, আমাকে তো রোজই করতে না, হয় এটা একটা রাতে বসিয়ে দিলে বেলা। একবারে হয়ে গেল, হুম, তাই না? তো বারবার চলো কালকে থেকে আবার নতুন কিছু হবে খুনি, আজকের দিনটা এটা নিয়েই। তো বলো, ব্লগটাকে এন্ড করো। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হবেন। আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আমরা। আজকের মতন ইতি, টাটা। চলুন আজকের মতন গুড নাইট, টাটা। বলো। গুড নাইট, টাটা। আপনারা